বুখারী শরীফের 6507 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যখন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আল্লাহর সাক্ষাৎ পছন্দ কারা কারা করি আমরা? আল্লাহর নবী বলেন, আহাব্বাল্লাহু লিকাহু, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করো, আল্লাহ তোমাদের সাক্ষাৎ পছন্দ করে না। নবী বলেন, আল্লাহ যদি কোন ইমানদারের সাক্ষাৎ পছন্দ করে নেয়, কিভাবে বুঝবেন? আমার আপনার যে আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে, এটা আপনি কিভাবে বুঝবেন? ভালো করে শুনেন। এশার নামাজের আজান হয়ে যায়, ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করতেছি, আমার মন মসজিদের মধ্যে গিয়ে পড়ে থাকে, এর মানে হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি। দোকানদার চা দোকানে চা বানায়, আজান হওয়ার পর মনটা মসজিদের সাথে লেগে আছে, কখন যাব, জামাত আদায় করব। কোন মুসলমান ঘরে কাজ করে আজান দেয়, ওই মুহূর্তে পেরেশান হয়ে যায়, কখন মসজিদে আসবে আর নামাজ আদায় করবে। এর মানে বোঝা যায় ওই ব্যক্তিটা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আপনি ভালো আমল খুব বেশি আগ্রহী, বোঝা যায় আপনি আল্লাহ সাক্ষাৎ চান, এই জন্য তো আপনি বেশি নামাজ পড়তে চান। আর যে ব্যক্তি এরকম করবে, তো বুঝবেন আল্লাহ তার সাক্ষাৎকে আল্লাহ পছন্দ করে। নবীজি এবার কি বলে দেখেন, ওয়ামান কারিহা লিকা আল্লাহ, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। সুদ খায় যে মানুষটা, বুঝতে হবে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই না। ঘোষ খায় যে মানুষটা, বুঝতে হবে ওই লোকটা আল্লাহর সাথে দেখা করতে চায় না, পছন্দ করে না। আবার আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে না। সুদখোরের সাথে আবার আমার কিসের সাক্ষাৎ, ঘোষখোরের সাথে কিসের সাক্ষাৎ? নবীর এক বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝায় দেন। আল্লাহর নবী আয়েশা অথবা কোন এক বিবিকে ডাক দিয়ে বলেন, ইন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, তাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা সুসংবাদ দিয়ে দেওয়া হয়। এক নাম্বার সুসংবাদ, বিরদওয়ানিল্লাহ, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমার চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয়, ওয়া কারামাতিহি, চিন্তার কোনো কারণ নাই, কবরে যাওয়ার পর আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করেছে। ইমানদার মারা যাওয়ার সময় এক নাম্বার তাকে সুসংবাদ দেওয়া হয়, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট। দুই নম্বর সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমাকে কবরে, হাসরে এবং জান্নাতে তোমাকে সম্মানিত বানাবেন, আল্লাহ এই ওয়াদা আল্লাহ করেছেন, এই সুসংবাদ দিয়েছেন। আহারে আমার আপনার মরণটা যেন এমন হয়